রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে বৃন্দা তো দরজাটা খুলে দেয় আর দেখে রাঙাকে দেখে বৃন্দা বলে, তুই এত রাতে বাইরে গিয়েছিলিস? তোর এখনও স্বাদ মেটেনি রাঙা? তুই এত কিছুর পরেও, তুই এত খারাপ খারাপ কাজ করার পরেও তুই এখন এইসব করে বেড়াবি? রাঙা তখন বলে, সর্দি ভাই তুই উপরে যাই, এরপর অদিতি তো চলে যায়। রাঙা তখন বৃন্দাকে বলে, শোন, আমি যদি কিছু না করি তাহলে তোর অনেক বার বেড়ে যাবে বড় বউ দিদি। রাঙা তখন বলে, তুই আমার আর আহিরি দিদির মাঝখানে কেন ঢুকতেছিস বলতো? হ্যাঁ, তো আমি তো এটা পছন্দ করি না যে কারোর মাঝে কেউ ঢুকে পড়ুক। এদিকে বৃন্দা তো মনে মনে ভাবতে থাকে যে রাঙা কি কিছু জানতে পেরে গেল নাকি। আমার কিন্তু সব দিকে চোখ আছে, রাঙা বলে। তারপর বলে, আহিরি দিদিকে যে আমি মেরেছি তার জন্য প্রমাণ দরকার। আর সেই প্রমাণ কোথায় বল? সমস্ত কিছুর জায়গায় তো কেউ একজন বলে দিলেই তো হলো না, সমস্ত কিছুর জন্য তো একটা নির্দিষ্ট প্রমাণ দরকার। এইসব শুনে বৃন্দা মনে মনে ভাবতে থাকে, রাঙা নিশ্চয়ই এমন কিছু ক্লু পেয়েছে যেটা আমাকে জানতেই হবে। এদিকে রাঙাও ভাবতে থাকে যে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, যে করেই হোক তাকে সমস্ত সত্যিটা প্রমাণ করতে হবে। এরপর বৃন্দা ওখান থেকে চলে যায়। আর অদিতি এসে রাঙাকে জিজ্ঞেস করলে, বলে, রাঙা তুমি কি কিছু ক্লু পেয়েছো? আমি যদি তোমাকে কিছু সাহায্য করতে পারি? রাঙা তখন বলে, হ্যাঁ পেয়েছি রে ক্লু, কিন্তু এতে কিছু হবে না, আমাদের আরও একটু সময় দরকার। পরের দিন সকালে রাঙা তো কিচেনে চলে আসে। রাঙাকে কিচেনে দেখে বৃন্দা কৃষ্ণা বলতে থাকে যে, তুমি এখানে কেন এলে? বড় বৌদিদি তোমাকে কি বলেছে মনে নেই? তুমি রুমে থাকবে, তাহলে কেন এলে? রাঙা তখন বলে, আরে ঠিক আছে পিসিমণি, আমি এখানে থাকিই না। এদিকে পাঞ্চালি মনে মনে ভাবতে থাকে যে রাঙা যদি এখানে আসে আবার যদি একটা ঝামেলা হয়, ওর থেকে রাঙা উপরে থাকাই ভালো। এদিকে ঠিক তখন একলব্য নিচে নেমে আসে। একলব্যকে দেখে বৃন্দা বলে, একলব্য তুমি এত সকালে কোথায় যাচ্ছ? একলব্য তখন বলে, আমি আহিরের কাছে যাচ্ছি, ও এখন অনেকটা সুস্থ রয়েছে, আর সকালবেলা নাকি চাও খেয়েছে। বৃন্দা তখন বলে, বা তাহলে তো খুব ভালো হলো। ঠিক তখনই প্রমিতা আর নবারুণ চলে আসে। প্রমিতা এসে বলে, আক্কু, ওই আহিরিকে নিয়ে আমার আর ভালো লাগছে না। ওর মা আমাকে ফোন করে জানো তাই বলেছে, তোর বাবাকে উল্টোপাল্টা কথা বলেছে, আবার বলেছে ওনারা নাকি 10 দিনের জন্য কোথাও ঘুরতে যাবেন আর ওনাদের মেয়ে নাকি আমাদের বাড়িতে থাকবে। একলব্য তখন বলে, কিন্তু ওনারা তোমাকে কেন ফোন করেছে? একলব্য আর প্রমিতার কথা শুনে বৃন্দা তখন মনে মনে ভাবতে থাকে যে এই কাজটা তো আমিই করেছি, কিভাবে আহিরিকে এই বাড়িতে আনা যায় তার জন্য প্ল্যানটা আমিই সাজিয়েছি। বৃন্দা তখন বলে, রাঙাকে এবার তাহলে ওই হোস্টেলে পাঠিয়ে দাও, কারণ রাহিরি আর রাঙাকে একসাথে একই বাড়িতে রাখা যাবে না। একলব্য তখন বলে, হ্যাঁ বড় বৌদি একদম ঠিক কথাই বলেছে, রাঙাকে আর আহিরিকে এখানে একসাথে রাখা যাবে না। আর আহিরির মা যখন ঘুরতে যাচ্ছে তাহলে আহিরিকে তো আমাদেরই দেখাশোনা করতে হবে, তাই না? রাঙা তখন বলে, আহিরি দিদিকে এ বাড়িতে এনেছিস ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমি কেন অন্য কোথাও যাব? আমি এ বাড়িতেই থাকবো। বৃন্দা তখন একলব্যকে বলে, দেখেছো তো একলব্য, তোমার বউ কিভাবে কথা বলছে, ও কারোর কথা শুনতে চাইছে না। রাঙা তখন বলে, শোন বড় বউ দিদি, তুই আমার ব্যাপারে কিছু কথা বলতে আসিস না, তুই তো কম কিছু করিস নি, তাই আমার ব্যাপারে নাক গলাবি না। তুই যদি পাতায় পাতায় চলতে চাস, আমিও কিন্তু পাতায় পাতায় চলি। বৃন্দা এসব শুনে মনে মনে ভাবতে থাকে, ভয় তো রাঙার পাওয়ার কথা, তাহলে ও কেন ভয় পাচ্ছে না? ওর এত কনফিডেন্স আসছে কোথা থেকে? এদিকে রাঙা ভাবতে থাকে, এবার যা করার আমাকে করতে হবে। এখানে আজকের পর্ব শেষ হয়েছে।